আমি দীর্ঘ ৮ বছর ধরে আমার মেজো মাসির বাড়ি যাই না, আর আমার মা যায় না কত বছর জানো? ১২ বছর ধরে মেজো মাসির বাড়ি যাই না। আজকে সাডেনলি ঠিক করেছি যাব, তো মাকে বলেছি চলো আজকে যেতেই হবে। প্রিয়াংশু, শম্ভুদা, বাবা কত কিছু। হ্যাঁ, আমরা যেখানেই যাই শম্ভুদা আমাদের সাথে যায়, তার একটাই কারণ আমার ছেলেকে শম্ভুদা ভীষণ ভালোবাসে এবং আমার ছেলেও শম্ভুদাকে ভীষণ ভালোবাসে। আর তোমরা যেটা জানো, শম্ভুদা আমার অ্যাসিস্ট্যান্ট অ্যাজ এ মেকআপ প্রফেশনে। তো শম্ভুদা আমার প্রফেশনে আমার অ্যাসিস্ট্যান্ট, এবং আমাদের প্রিয়াংশুর মানে ভীষণ একটা আদরের তাতান। তো সেই কারণে শম্ভুদা, আমরা যেখানেই যাই শম্ভুদাকে সাথে করে নিয়ে যাই, নইলে আমার ছেলের আবার মন খারাপ হবে। তো আমার ছেলের মন খারাপ হোক সেটা তো আমরা একদমই চাই না, তো যেখানেই যাই শম্ভুদাকে সাথে করে নিয়ে যাই। তো যেতে যেতে আমরা রাস্তাটা গুলিয়ে ফেলেছি, সেই কারণে একবার আমার মাসির বাড়ি ফোন করে নিচ্ছি। মাসির বাড়ি আমার মাসির ৩ ছেলে, তো ৩ ছেলে আমি প্রত্যেকের সাথে মোটামুটি আমরা ওখানে গেলাম, কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি। হ্যাঁ, ওরে বাবা কি সুন্দর, কি ভালো লাগছে দেখ। এটা কোথায় বলো তো? এটা রয়েছে বারাইপুর থেকে আবার আমরা গেছি কাটাখাল, ওই কাটাখালেরই ওখানটাতেই এই মাসির বাড়ি। আচ্ছা, এনার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি বয়সে আমার থেকে একটু বড় হলেও এটা কিন্তু আমার মাসির ছোট ছেলে। হ্যাঁ, ঠিকই ভেবেছো, ভগবান খুব কষ্টের সঙ্গেই ওকে বাঁচিয়ে রেখেছে, এইভাবে পরিবেশের সাথে ও মানিয়ে নিয়েছে। আর এদিকে দেখো বিড়ি বাজছে, এই বৌদিরা বিড়ি বাজছে। ওখানে বিড়ি বাঁধার প্রচলনটা ভীষণ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ খড়ের গাদা, এই যে গাছপালা, এগুলো সব আমার মাসিদেরই। তো বহু বছর পর আসলাম, তো এরকম একটা পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগছে। তবে হ্যাঁ দেখো, এখন না আর সেই মাটির ঘরগুলো আর দেখতে পেলাম না, যেটা নাকি একদম ছোটোবেলায় এসে দেখেছিলাম। মাটির ঘর শুধুমাত্র আমার মেজোমাসির এই ভেতর সাইডে একটা মাটির ঘর রয়েছে, কিন্তু তার ছেলেরা পাকা ঘর করে ফেলেছে। তো গ্রাম সাইডে আগে যেরকম প্রচুর মাটির ঘর দেখা যেত, এখন আর মাটির ঘর তেমন একটা দেখা যায় না। এই মাসিটি কি বলছে দেখেছো? এই মাসিমাটি বলছে নাকি আমার জন্য ছেলে খুঁজবে। বলছে, এমনা তোর মেয়ের তো বিয়ে হয়নি, তাহলে একটা ছেলে খুঁজতে হবে। তো আমি বললাম যে হ্যাঁ আপনি খুঁজুন ছেলে, আমার বিয়ে হয়নি। তো এটাই বলে একটু হাসাহাসি চলছিল আর কি, মজা করছিলাম। আই এম ম্যারিড। তো ওখানে একটা জাগ্রত মন্দির ছিল, তো সেই মন্দিরের কাছে আমরা গেলাম এবং সেই ঠাকুরের কাছে কিছুক্ষণ বসলাম। চারিদিকে ঝাড় দিচ্ছে, মানে কি সুন্দর একটা পরিবেশ দেখো। কিছুক্ষণ পরে পরেই আনারস গাছ দেখতে পাচ্ছি, আবার আনারসও হয়েছে। কি সুন্দর ভিডিও বানানো যেতে, জানো খুব ভালো লাগবে। চলো তোমাদের একটা নতুন জিনিস দেখাই। বট আর অশ্বত্থ, এই দুটো গাছ নাকি বাড়িতে রাখা ভীষণ ভালো। এতে কি হয়, যাদের ওই সাড়ে সাত দশা এরকম কিছু চলে, তো তারা নাকি এই বট আর বৃক্ষর যদি গোড়ায় জল দেয় সেটা নাকি অনেকটাই ভালো হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে বট আর বৃক্ষ এই দুজনকে একসাথে বিয়ে দেওয়া হয়েছে, সেটাই তোমাদেরকে দেখালাম। এই যে আমার মাসি, তিনি আবার একটু গরু পুষেছে। তুমি আমাকে একটা ব্যাগে গোবর ভরা দিও প্রিয়াংশু। সারাদিন এখানে হচ্ছে কি মজা, পড়া নেই, শোনা নেই, কিছু নেই, সারাদিন খেলা খেলা খেলা। আর এত সুন্দর মাঠ তো আমাদের ওদিকে নেই, সবুজ গাছপালায় ভর্তি। ওই যে দূরে খড়ের গাদা দেখা যাচ্ছে, ওখানে আমার মাসি বাড়ি। বাচ্চারা কেন মোবাইল ফোন দেখবে না বাড়িতে,
আমাদের ফ্ল্যাটের মধ্যে 4 দেয়ালের মিডিলে বদ্ধ, বাচ্চারা তো ফোন ছাড়া আর কিছুই নেই সেখানে। আর এই গ্রাম্য পরিবেশে কত কিছু খেলার জিনিস, গরু বাছুর ছাগল এইগুলো নিয়ে খেলা, সত্যিই খুব ভালো লাগলো। তুই তো প্রিয়াংশু ওঠ, প্রিয়াংশু ঝোল দেখি এটা ওই আরে হেইয়া মানে ঝোলমন বাদর যেরকম ওঠে। হ্যাঁ এটা ছোট ছোট তো করে করে অভ্যাস হয়ে গেছে। সোনা পড়ে না, পারবি না, তোর অভ্যাস নেই, তোদের অভ্যাস আছে। আর ঝুলাবি তবে ভেঙে যাবে গাছ। বাবা ওর মধ্যে ইয়া রয়েছে না চিংড়ি মাছ, ওই যে কাঠের জালে রান্না হচ্ছে, রান্না হচ্ছে ওই যে চিংড়ি গোটা থাকলে হেভি বুঝছিস। কাঠের জালে রান্না করতে, হ্যাঁ হ্যাঁ গরম জলেই তো দিতে হয়। রান্নার বেশ আয়োজন চলছে, দেশি মোরগ ছাড়াচ্ছে ওইদিকে আমার মেজদা, আর এদিকে বৌদি মোচা চিংড়ি রান্না করছে। ওরে বাবারে, দেখলেই ভয় লাগছে, কত বড় একটা মোরগ। আর আমাদের কলকাতাতে কোনো কোনো জায়গায় ওই মেশিনের দ্বারা ছাড়ানো হয় মোরগের যে ছালটা আর কি, আর এখানে দেখো যেটা হচ্ছে, সেখানে গরম জল করে ওই লোমগুলো ছাড়িয়ে তারপর আবার উনুনে কিছু কিছু লোম থেকে যাচ্ছে, তো সেটা কি করা হচ্ছে, উনুনে এরকম জালে উনুন জাল দিয়ে আর আগুনে লোমগুলো পুড়িয়ে নেওয়া হচ্ছে, তারপর আর কি ধুয়ে ছোটো ছোটো পিস করে কাটা হবে। তো সত্যি দারুণ খেয়েছিলাম। আর মাটির তলা থেকে কী বের করলো ওটা, কচু বোধহয়, হ্যাঁ মাটির তলা থেকে মাটি খুঁড়ে কচু বের করলো, বেশ বড় সাইজের একটা মানকচু, সেটা দিয়ে চিংড়ি মাছ হয়েছে। তো আজকে বেশ সবাই মিলে মহা আনন্দ করে খাওয়া দাওয়া হয়েছে। উড়ি বাবা, মোরগটার সাইজ দেখো। তো বেশ সবাই মিলে গল্প আনন্দ হচ্ছে। ওদিকে প্রিয়াংশু মাটি মেখে অবস্থাটা দেখো, গায়ে হাতে মাটি মেখে হ্যাঁ নাবো নাবো নাবো, আবার উচ্চ কেন, না না ওরে বাবু কিছু ভয় নেই, নাবো 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 নাবো। লাইফে ফার্স্ট টাইম প্রিয়াংশু পুকুরে নেমেছে, এবং সেখানে আমার বড়দা ওকে জোর জবরদস্তি করে একটা জলে নামানোর প্রচেষ্টা চলছে, কিন্তু কোনোভাবে ওকে নামানো যাচ্ছে না, তাও একটু আধটু ওই হাঁটু পর্যন্ত জলে নেমেছে কোনো রকম সাহস করে। তুই আরেকটু নাম, আরেকটু নাম বাবা, আরেকটু নাম, দেখ জল নেই, নাম নাম নাম। ভয় নেই, হ্যাঁ সবসময় সাহস করে নামতে হয়। হ্যাঁ এবার আস্তে আস্তে পা ফেলো। ও ডুব মারা কি জিনিস জানে না। এ বাবা মাথাটা নিচু কর, মাথাটা নিচু কর। আচ্ছা আচ্ছা করবি না, আমি উঠবো, উঠে আসো, সাঁতার হয়ে যাচ্ছে না, করো করো করো, হ্যাঁ পা নাচা। এইটুকু জয় ভগবান, এই কেমন তর সাঁতার কাটছে।
যাই হোক, পুকুরে খুব জল কম ছিল। তারপর বাড়িতে কলের জলে স্নান করে আমরা শুরু করলাম আমাদের মধ্যাহ্নভোজ। মধ্যাহ্নভোজে তোমাদের আগেই বলেছি কী কী ছিল। এই যে সব রকম আইটেম, বেশ পেট ভরে খাওয়া দাওয়া হলো। এবার বাড়িতে চলে আসার পালা। বেশি দিনের ট্যুর ছিল না, মাত্র একদিনেরই ট্যুর ছিল। যেদিন গিয়েছিলাম সেদিন পৌঁছতে পৌঁছতে দুপুর 1:30 বেজে গিয়েছিল। তার সেই দিন মানে সেই রাতটা থেকেছি এবং পরের দিন বিকালে চলে এসেছি। বেশ অনেকবার করেই আমার মাসিকে বাড়ি বাড়ি বলে রেখেছিলাম কিছু ঘুঁটে বা গোবর জোগাড় করে দিতে, যেটা নিয়ে আমি বাড়ি যাব এবং আমাদের ছাদে যে গাছগুলো রয়েছে তাদের একটুখানি যত্ন আত্মীর ব্যাপার আছে, তাদের গোড়াতে সার দেওয়ার ব্যাপার আছে। আর এই যে লেবুগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব গাছে হয়েছে, না হলেও 100 থেকে 200টা লেবু গাছে হয়ে রয়েছে। আর এদিকে মেজদা কোথায় গাছে পেঁপে হয়ে রয়েছে সেটা পারছে, আবার কোথায় লেবু হয়ে রয়েছে সেটা পারছে। সমস্তটা পেরে আমাদের জন্য অ্যারেঞ্জ করে রাখছে, আমরা নিয়ে কলকাতাতে ফিরবো বলে। তো এই যে আমরা আবার তাদের মুগ ডালের বাগান করেছে, সেই মুগ ডালের আর কি আমরা চাষের ক্ষেত দেখতে যাচ্ছিলাম। এই যে দেখো কি সুন্দর জায়গা। সে কোথায়? মেশিনে ভাঙাতে হবে। ওই আবার মেশিনেও দিতে হবে। হ্যাঁ, না তো এই যে কড়াই দেখো সমুদা, ওই কড়াইয়ের ডাল যে আমাদের যেটা বলি, সব কড়াই হয়ে রয়েছে দেখো। হ্যাঁ, এটাই পাশের লোকের। কি সুন্দর দেখ, ওই জায়গাটা এত জঙ্গল। শুনছি নাকি এই জঙ্গল থেকে রাতের বেলা শিয়াল বের হয়, তাও আবার একটা না, 4 থেকে 5টা শিয়াল বের হয়। এই জন্য এখানে বনবিবির মন্দিরও কিন্তু আছে। তো রাতের বেলা আমরা বাবা বেরোইনি, ভয়ে ঘরেই ছিলাম এবং ওখানে কারেন্টও আছে। এই যে আমার মাসির দেখো মাটির ঘর। গাছ থেকে বেগুন লেবু এবং ওই এগুলো পাড়ার প্রস্তুতি চলছে এবং এই যে এতগুলো বেগুনও হয়েছে দেখো। এগুলো সমস্ত অ্যারেঞ্জ করা হচ্ছে আমরা নিয়ে আসবো বলে। চলো, বেশ আনন্দ হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। আমরা সবাই মিলে বিকেল বিকেল বেরিয়ে আসলাম এবং বাড়িতে এসে পৌঁছালাম। প্রিয়াংশুর তো মনটা ভীষণ খারাপ। চলো, মন খারাপ করে তো লাভ নেই, বাড়ি চলে যাই।